আপনি কি কখনো এই জিনিসটা ভেবে দেখেছেন যে আপনি প্রতিদিন অফিসে যাওয়ার সময় কেন গলায় টাই পরেন? ইভেন স্কুল কলেজে ছোট, ছোট বাচ্চারা যখন স্কুল কলেজে যায়, যাওয়ার সময় তাদের ড্রেসের সাথে কেন টাইটা বাধ্যতামূলক করা হয়? এবং অফিসের ক্ষেত্রে, চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে টাই পরলে কেন এমনটা মনে হয় যে আমাদেরকে স্মার্ট দেখায়? আর এই টাইয়ের প্রচলনটা আসছে কোন জায়গা থেকে? টাই আসলে কিভাবে উৎপত্তি হয়েছিল? কোন জায়গা থেকে? কত সাল থেকে? আজকের ভিডিওতে এই টাই নিয়ে আলোচনা করব। এমন একটা জিনিস যেটা আমরা আমাদের শরীরে বহন করে চলি, যেটা না শীত ঠেকায়, সেটা না গরম ঠেকায়, সেটা আমাদের ইভেন কোনো উপকারেই আসে না। তাহলে কি এটা শুধু আমরা আমাদের ফ্যাশনের জন্য ব্যবহার করে থাকি? সালটা তখন ১৬১৮ সাল, তখন ইউরোপ জুড়ে ভয়াবহ যুদ্ধ চলতেছে, যে যুদ্ধের নাম দেওয়া হয়েছে ৩০ বছরের যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছিল ২ টি ধর্মীয় একটা মতবাদ নিয়ে, ধর্মীয় ২ টা ধর্মের ভিতরে। একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট। এই ২ ধর্মের ভিতরে ভীষণ রকমের যুদ্ধ চলতেছিল এবং পুরো ইউরোপ ধ্বংস হয়ে গেছে, বিভিন্ন সৈন্য মারা যাইতেছিল। এই যুদ্ধকে মোকাবেলা করার জন্য ফ্রান্সের রাজা, তখনকার বর্তমান রাজা ছিলেন ফ্রান্সের রাজা 'চতুর্দশ লুই'। এই 'চতুর্দশ লুই' এই ইউরোপের যুদ্ধ থামানোর জন্য সে ক্রোয়েশিয়া থেকে সৈন্য ভাড়া করতে লাগলো এবং আনতে লাগলো। তো ওই যে ক্রোয়েশিয়া থেকে সে যে সৈন্য আনতো, আনার সময় ওই সৈন্যরা একটা ইন্টারেস্টিং কাজ করতো। সেই ইন্টারেস্টিং কাজটা হলো তারা প্রত্যেকে গলায় একটা কাপড় বেঁধে আসতো। কাপড় বেঁধার কারণটা কি ছিল? কারণটা হচ্ছে ওই যে সৈন্য আছে, সৈন্য যখন ক্রোয়েশিয়া থেকে ফ্রান্সে আসতো বা ইউরোপে আসতো যুদ্ধ করার জন্য, তখন সেখানে তার যে ফ্যামিলি পরিবার আছে, মা, বোন, তারা কি করতো? ওই সৈন্যের গলায় একটা কাপড় বেঁধে দিত। এই কাপড়ের উদ্দেশ্যটা ছিল যে তুমি সেফ থেকো, ভালো থেকো, একটা ভালোবাসার প্রতীক হিসেবে এটা কাজ করত। মনে করুন প্রত্যেকটা ধর্মেরই একটা নির্দিষ্ট বিলিফ সিস্টেম আছে। ধরুন হিন্দু ধর্মে তারা যদি কোনো কিছু করতে যায়, নতুন কোনো কিছু শুরু করতে চায়, তাহলে তারা কপালে একটা ফোঁটা দেয় সাদা বা অন্য কোনো কিছুর। বা ইসলাম ধর্মেও ওইরকম কোনো কিছু থাকতে পারে। সেটা ওই সময়কার আমলে ওই সময়ে পরিবারের মানুষজন সৈনিকের গলায় একটা কাপড় বেঁধে দিত, মঙ্গল হয় যাতে, যাতে তার ওই সৈনিকের কোনো বিপদ না হয়, কোনো দুর্ঘটনা না হয়, সে যাতে যুদ্ধ শেষ করে আবার বাড়িতে ফিরে আসতে পারে। আপনি চিন্তা করুন ১৬১৮ সালের একজন সৈনিকের গলায় তার প্রিয়জনের বেঁধে দেওয়া কাপড়টাই কিভাবে আস্তে, আস্তে টাইয়ে রূপান্তরিত হয়। পরবর্তীতে যখন ক্রোয়েশিয়ার ওই সৈন্যরা রাজদরবারে আসা শুরু করলো, রাজা চতুর্দশ লুইয়ের রাজদরবারে, তখনকার সময়ে রাজদরবারে যে মন্ত্রী, তারপর হচ্ছে অভিজাত লোকেরা ছিল, সেই লোকেরা এই কাপড়টা দেখে ভাবলো, আরে ইন্টারেস্টিং তো, এই কাপড়টা গলায় বাঁধলে তো সুন্দর দেখা যায়, রঙিন একটা কাপড়, খুব বেশ ভালো লাগতেছে। তাদের এই সৈনিকের গলায় কাপড় বাঁধার সিস্টেমটা দেখে তারা নিজেরাও গলায় কাপড় বাঁধা শুরু করলো এবং একটা নাম দিল ক্রেভেট। পর্যায়ক্রমে চলতে চলতে এবং পুরো ইউরোপ জুড়ে এই কাপড় বাঁধার প্রচলন শুরু হয়ে গেল এবং তখনকার সময় এই কাপড়ের নাম ছিল ক্রেভেট। ১৮ সালে ইংল্যান্ড নিক টাই বা সংক্ষেপে টাই নামে এটাকে নামকরণ করা হয়ে থাকে এবং একজন সৈনিকের ভালোবাসার কাপড় হয়ে গেল পুরো ইউরোপের একটা ফ্যাশন। এবার কিছু মজার তথ্য জানুন। পৃথিবীতে প্রায় ৫০ কোটি টাই বিক্রি হয়, শুধু আমেরিকাতেই টাই বিক্রি হয় ১০ কোটি ডলারেরও বেশি এবং একটা টাই বানাতে লাগে প্রায় ১১০ থেকে ১৫০ সেন্টিমিটার কাপড় এবং একটা টাই বাঁধার কমপক্ষে ৮৫টা পর্যন্ত আলাদা পদ্ধতি আছে। হ্যাঁ, ৮৫টা। এবং সবচেয়ে দামি টাই বিক্রি হয়েছিল $২,২০,০০০, যেটা হচ্ছে সোনা এবং রূপা দিয়ে তৈরি ছিল। টাই আমাদের শরীরে কোনো উপকারই আসে না, না শীত ঠেকায়, না গরম ঠেকায়। তারপরেও ৩৭৫ বছর ধরে মানুষ প্রতিদিন অফিসে যাওয়ার আগে তার নিজের গলায় একটা টাই ঝুলাইতো, একটা কাপড় ঝুলাইতো। কিন্তু কেন ঝুলাইতো সেটা আদৌ জানে না। বাংলাদেশে আসলে টাইটা আসলো কিভাবে? টাইয়ের প্রচলনটা আসলো কিভাবে? ব্রিটিশ ঔপনিবেশিকের মাধ্যমে আসলে বাংলাদেশে টাইয়ের প্রচলনটা এসেছে। ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করতেছিল, তখন হচ্ছে তারা ইউরোপীয় কালচারাল যে ড্রেস কোড মানে পোশাক আছে, ওইটা বাধ্যতামূলক করে দেয়, যার কারণে সেখান থেকে টাই পরাটা বাধ্যতামূলক হয়ে যায়। পরবর্তীতে ১৯৪৭ সালে ব্রিটিশরা চলে গেল, কিন্তু বাংলাদেশে আজও বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক কর্মকর্তা আজও সেই টাই পরে অফিস করতে হয়। প্রতিদিন সকালবেলা টাই গলায় ঝুলাইতে হয়। ১৯৪৮ সালে সৈনিকের গলায় বেঁধে দেওয়া তার প্রিয়জনের একটা কাপড়, সেই কাপড়টা যুগের পর যুগ পরিবর্তন হতে হতে আজকে আমাদের প্রত্যেকটা কর্পোরেট অফিসের ড্রেস কোড হিসেবে এসেছে। আপনার কি মনে হয় যে এই যে টাইয়ের প্রচলনটা, একজন সৈনিকের গলার যে কাপড়টা সেটা আমরা বহন করে চলেছি, এটা কি আদৌ বহন করে চলা উচিত নাকি এটা বাদ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? বা এটা আমরা কেন আপনার কাছে কি মনে হয়, এটা কি ফ্যাশনের জন্য নাকি আদৌ এটার কোনো বেনিফিট আছে?